বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধির দোয়া করতেছি। রব্বি জিদনি ইলমা। আজকের যে আলোচনার বিষয় নির্ধারিত, এটা আমাদের পূর্ব নির্ধারিত আলোচনার বিষয়। এটা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং কথা বলতে হচ্ছে যেহেতু এই বিষয়ে কোরআনুল করিমের ভিতরে প্রায় 14টি আয়াত রয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই আলোচনা করার ক্ষেত্রে যে আমরা স্কিপ করে যাই, মানে স্কিপ যেটাকে বলা হয়, যে বাদ দিয়ে যাই বা এটাকে এড়িয়ে যাই। এই এড়িয়ে যাওয়া বা বাদ দেওয়া, এই যে একটা নীতি রয়েছে, এই নীতিকে আমাদের পরিহার করা উচিত। আমি যে চিন্তার মানুষই হই না কেন, আমার চিন্তা করা উচিত যে আমি সেইখান থেকে কোরআনুল করিমের ভিতরে আমরা যদি আলোচনা করি যে কোনো বিষয় নিয়ে, ওই বিষয়ের উপরে কি কি রয়েছে, তাহলে একটা সমাধান বের হয় এবং বিশাল একটা চিন্তার খোরাক মিলে সেখান থেকে। কিন্তু আমরা কিছু কিছু বিষয়কে নিজেদের জন্য নির্ধারণ করে রেখেছি। কারণ হলো এটা আমার আমার জন্য, এটা আমার দলের জন্য, বা আমি যে সিলসিলা ফলো করি সেই সিলসিলার জন্য ভালো হয়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। এটা আমরা জানি না করি। আমরা সত্য তালাশ করার জন্য কোরআনুল কারীমের যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা করব, অবশ্যই সমস্ত আয়াতগুলো যদি চিন্তা করা যায় এবং সামনে নিয়ে আসা যায়, তাহলে আশা করি একটা এখান থেকে ফল বের হবে এবং ওইখান থেকে একটা সমাধান পাওয়া যাবে, সেই আশাই রাখি এবং সেটাই আসলে সত্য কথা। কিন্তু আমরা সেটা না করে আমরা উল্টাটা করি। আমরা সেটা না করে আমরা নিজস্ব মন মতো যেটা দরকার সেই বিষয়টি আমরা তুলে ধরি। আমরা প্রথমেই এখানে লিখেছি যে আসলে কোরআনুল কারীমে সিয়াম সম্পর্কে 14টি জায়গায় এই সিয়াম শব্দটি এসেছে 14 বার। এক নম্বরে সূরা বাকারা 183, সূরা বাকারা 184, সূরা বাকারা 185, সূরা বাকারা 187, সূরা বাকারা 196, সূরা নিসা 4 নম্বর সূরার 92 নম্বর আয়াত, তারপরে 5 নম্বর সূরার 89 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 95 নম্বর আয়াত, 58 নম্বর সূরার 4 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত, সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এই হলো মানে সিয়াম শব্দটি এই 14টি জায়গায় কোরআনুল কারীমের ভিতরে এসেছে। এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আর আমরা আসলে কি বলতে চাচ্ছি। আমরা নিজেরা অনেক সময় নিজের চিন্তাকে এস্টাবলিশ করার জন্য স্কিপ করে যাই এবং নিজের মতকে প্রাধান্য দিয়ে থাকি। প্রত্যেকটা মানুষই যে চিন্তার লালন করে, আমি এই কথাটি অনেকবার বলেছি, সে চিন্তা করে যে তার ওই চিন্তাটাই সর্বোত্তম এবং ওই চিন্তাটাই হলো সর্বশ্রেষ্ঠ চিন্তা। কিন্তু চিন্তার উপরেও যে চিন্তা থাকতে পারে, আমার এই চিন্তার চেয়েও ভালো কোনো চিন্তা থাকতে পারে, এটা আমাদের বোঝা উচিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটা দলই তার নিজ দল নিয়ে উৎফুল্ল। ফারিহুন শব্দটি ওখানে আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে সেই আয়াতগুলো তুলে ধরব যে আসলে সেইখানে কি বলেছে। আমাদের ভিতরে আরেকটা সমস্যার ভিতরে আমরা থাকি। সেই সমস্যাটি হলো যে আমরা কোরআনকে নিয়ে যে বা যারা চিন্তা করে, এইটা আমরা কিন্তু ওই
আর ইসলামিক ফাউন্ডেশন, তারপরে বায়ান ফাউন্ডেশন, অথবা এই সমস্ত অনুবাদের আয়াতগুলোকেই আমরা শুনে এবং এগুলোর মাধ্যমেই আমাদের কোরআনুল কারীমের চিন্তা এসেছে এবং সেটাকে আমরা আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এমন এমন শব্দ প্রয়োগ করা হয় যে শব্দ মানুষের কাছে বললে সে না বুঝবে আগা, না বুঝবে মানে উপর বসবে না নিচ বসবে, সে কোনোটাই বুঝতে পারতেছে না। মানে কোরআনকে সহজীকরণ করার নাম দিয়ে অনেকে সেটাকে কঠিন করে ফেলছে। এমন এমন শব্দ ইউজ হচ্ছে যেগুলো পৃথিবীর কোনো জাতি আজ পর্যন্ত শোনেনি, এমনকি কোনো ডিকশনারিতে নেই। এই এইভাবে আমরা মানে নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকি। যাই হোক, আমরা প্রথম শির থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আমরা প্রথম সূরা বাকারার 183 নম্বর আয়াত, সেখানে যে বিষয়টি এসেছে, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। এটা আমরা কাতাবা, কুতিবা বা কিতাব, ঠিক আছে, লেখা, এই শব্দটি অর্থেই আমরা সব জায়গায় মানে শুনে এসেছি এবং সব জায়গায় পড়েছি, যেটা লিখিত করা, লিপিবদ্ধ করা, বিধিবদ্ধ করা। ঠিক আছে, এইটা নিয়ে যদি কেউ অন্য অন্য কোনো মত দেয়, সে এটা তার ব্যক্তিগত বিষয়, সে দিতেই পারে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে। সিয়ামের অর্থ আমরা সামনে গেলেই অবশ্যই পাবো। ঠিক আছে, আমরা একটা বিষয় দেখেছি যে আসলে কোরআনুল কারীমের যদি এভাবে ধারাবাহিকভাবে অর্থ কেউ যদি নাও করে, সামনে যাইতে যাইতে এরকম একটা সমাধান আসলে এসেই যায়। কিন্তু আমরা সেটা না করে আমরা নিজেরাই একটা মানে ফয়সালা দেওয়ার জন্য উৎপেতে থাকি। যেভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা, কামা যেভাবে, কুতিবা লিপিবদ্ধ করা হয়েছিল, আলাল্লাযীনা যাদের উপর, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার অর্জন করতে পারো, নিজেকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে পারো। এইটা আমরা এইখান থেকে যে বিষয়টি পেয়েছি সেইটার মূল এই একটি কথা যে তোমাদের উপরে সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। তোমাদের উপরে সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে এই কারণে, এবং পূর্ববর্তীদের উপরেও বিধিবদ্ধ করা হয়েছিল যাতে করে তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কোনো একদিন এই একটি বিষয়ের উপরে আলোচনা করব যে ইবাদতের আসলে উদ্দেশ্যটা কি। আমাদের সমাজের ভিতরে কেউ আসলে জানতে চাচ্ছে না যে সালাত আদায় করে, তারপরে সিয়াম পালন করে, হজ করে, এইগুলো যে আসলে আদায় করে, এগুলোর আসলে কি উদ্দেশ্যে, কিসের জন্য এগুলো করে, এটা জানতে চায় না। এটা আমাদের একটা বিশাল বড় সমস্যা। এই না জানার কারণে সমাজের ভিতর থেকে মানে অন্যায় অপরাধ দূর হচ্ছে না। যে যার মতো আমল করতেছে, কিন্তু তার উদ্দেশ্য ছাড়া সে মানে নৌকা বাচ্ছে অথবা গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, পৃথিবীর সমস্ত কাজই তার উদ্দেশ্য নিয়ে করে, চাকরি করে উদ্দেশ্য নিয়ে, ব্যবসা বাণিজ্য সবকিছু উদ্দেশ্য নিয়েই করে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার কোরআন মানার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে সে শুধু উদ্দেশ্য ছাড়া মানে সে চলতেছে, এবং এটাই মানে একটা বিশাল বড় ব্যর্থতা। নির্দিষ্ট কয়েকদিন, এখানে আল্লাহ তাআলা বলছে নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। এখানে আল্লাহ তাআলা বলতেছে আইয়ামান মাদুদাত, মাদুদ মানে সংখ্যা, আইয়ামান মানে কিছু সংখ্যক দিন। ফামান কানা মিনকুম মারিদ, মারিদ মানে অসুস্থ, এটা আমরা সকলেই জানি। এটা মারিদ, ওই যে ইব্রাহিম দোয়া করেছিলেন আলাইহিস সালাম যে আল্লাহ তুমি অসুস্থ তা দাও এবং তুমি কি সুস্বাস্থ্য দান করো। এই যে মারিদতু ফাহুয়া ইয়াশফি, এটা কোরআনুল কারীমের ভিতরে রয়েছে, সূরাতুশ শুআরার ভিতরে। এখন যে এই অসুস্থর কথা আল্লাহ তাআলা বলছে, আও আলা সাফার, এবং যদি সফরে থাকো,
সফর মানে আমরা বুঝি যে ভ্রমণের কথা বলেছে, যে এটা ভ্রমণের কথা কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাইদাতিম মিন আইয়ামিন উখার, অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে উখার। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া। আখার আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া দেওয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে, আর যে সিয়াম পালন করবে ওয়াইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে আমরা সিয়াম পেয়েছি, যে সিয়াম তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, পূর্ববর্তীদের করা হয়েছিল কিসের জন্য? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগার অর্জন করতে পারো, পরহেজ করতে পারো, অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। এই জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। তারপরে বলেছে নির্দিষ্ট কয়েকদিন। তারপরে যদি বলছে যে তোমরা যদি পিছে থাকো, তোমরা যদি যে অসুস্থ থাকো বা সফরে থাকো তাহলে পরবর্তীতে এটা আদায় করে নেবে, এবং যদি কোনো সময় নাই পারো তাহলে ফিদিয়াতুন তা'মিন মিসকিন, ফিদিয়া দেবে। ফিদিয়া শব্দটা কোরআনে অন্য অন্য জায়গায়ও আছে। ফিদিয়াতুন তা'মিন মিসকিন, মিসকিনকে ফিদিয়া দেবে। এবং তোমরা যদি স্বেচ্ছায় ভালো কাজ করো তাহলে তোমাদের জন্য এটাই কল্যাণকর হবে, ঠিক আছে। আর যদি তোমরা সিয়াম পালন করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এটা আমরা গেলাম 83 এবং 84 নম্বর আয়াত পড়লাম। এবার আমরা 85-তে দেখবো যে আসলে কি বলা হয়েছে। শাহর শব্দের অর্থ মাস। এটা আমরা অনেকভাবে অনেকে ব্যাখ্যা করে থাকে, কিন্তু আসলে যে আমরা কোরআনের একটা আয়াত রয়েছে যে ইন্না ইদ্দাতিশ শুহুর, ইদ্দাত মানে কি? ইদ্দাত মানে গণনা বা সংখ্যা। ইদ্দাতিশ শুহুর মানে কি? শাহরের বহুবচন শুহুর। ইন্না ইদ্দাতিশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর গণনায় সেই সংখ্যাটা হলো 12 মাসের, ঠিক আছে। এখানে শাহর বা শুহুর এটা মাস বা অনেক মাস বুঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। অনেকে আজগবি খুব ব্যাখ্যা দিয়ে থাকে, এমন ব্যাখ্যা যেটা পৃথিবীর কেউ শোনেইনি। আল্লাহ তাআলা হেফাজত করুক। শাহরু রমাদান, রমজান মাস। রমজান শব্দটির একটি অর্থ রয়েছে, রমদুন থেকে এসেছে। রমদুন অর্থ হলো প্রখর বা উত্তপ্ত বা প্রচণ্ড গরম। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। প্রচণ্ড গরম, প্রখর বা উত্তপ্ত। রমজান মাস বা গরমের মাস আমরা এটা বলতে পারি। তারপরে বলছে শাহরু রমাদান আল্লাযী যাতে উনজিলা ফিহিল কোরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। অনেকে তো কোরআন নিজের কাছেও নাজিল করে, সে ব্যাখ্যা দিয়ে থাকে যে এটা আমার কাছে নাজিল হয়েছে। কি আজগুবি কথাবার্তা, যে এইটা যদি তোমার কাছে নাজিল হয়ে থাকে তাহলে এই কোরআনটা তুমি কার কাছে পেয়েছো? এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা নয়, এটা তোমার নিজের প্রবৃত্তিকে তুমি অনুসরণ করে তুমি একটা আজগুবি ব্যাখ্যা দিয়েছো। যাই হোক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস, মানুষের পথ নির্দেশ হিসাবে, হুদাল লিন-নাস মানুষের গাইডলাইন হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, বাইয়িনাত বর্ণনা, মিনাল হুদা এবং পথ নির্দেশ, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মানদণ্ড স্বরূপ এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনকে নাজিল করেছেন কেন? পথ নির্দেশ এবং কি সত্য মিথ্যার গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমরা এটা অবশ্যই এখান থেকে জেনে নিলাম যে হুদান পথ নির্দেশ এবং ফুরকান, এই যে দুইটা গুণ কোরআনুল কারীমের দুইটা বৈশিষ্ট্যের কথা আমরা এখানে পেয়েছি। যে ফুরকান, ফারাক মানে কি? ফারাক মানে হলো পার্থক্য। এটা আমরা স্বাভাবিক অর্থেও এভাবে ব্যবহার করি, যে ফারাক দূরে দূরে হয়ে দাঁড়াও তুমি। ফারাক আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যাকে যে জিনিস পার্থক্য করে এইটার নাম হলো আল কোরআনুল কারীম। আমরা কোরআনুল কারীমকে কোষ্টি পাথর হিসাবে এইটাকে আমরা বলতে পারি। কেন বলতে পারি? যে এইটা
যে যে সেন্স নিয়ে এটাকে দেখবে সে ওই সেন্সেই এর ব্যাখ্যা পাবে। এখন আমার সেন্স হলো রাসূল হওয়া, আমার সেন্স কি রাসূল হওয়া। এখন এই সেন্স নিয়ে আমি মানে খুঁজতে থাকলাম যে না আসলে আমি সেটা হয়ে গেছি, মানে এমন হওয়া হয়েছি নিজের কাছে কোনোদিন প্রশ্ন করি নাই যে না আমি আসলে কে, আমি কি সেই মুমিন হইতে পেরেছি, আমি কি সেই মুত্তাকি হতে পেরেছি, মুহসিন হতে পেরেছি, তারপরে মুসলিম হতে পেরেছি, রাসূল হয়ে গেছি। মানে এরকম কিছু কিছু ব্যাখ্যা এদের সাথে কথা বলতেও আসলে মানে নিজের ভিতর থেকে এখানে আনিজি ফিল 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 হয়। যাই হোক, শাহরুর রমাদান রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন নাজিল করা হয়েছে। উনজিলা নাজিল হয়েছে কোরআন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। বায়্যিনাত মানে বর্ণনা, হুদা পথনির্দেশ, ফুরকান। ফামান শাহিদা মিনকুম শাহরান, ফামান শাহিদা, শাহাদ মানে কি সাক্ষী দেওয়া, শাহাদ আশহাদু আমরা বলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনে নেই, এটা ঠিক আছে, কিন্তু কোরআনে এটা তো আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কোরআন কারিমের কিন্তু এই শাহাদা আশহাদ মানে শাহাদ এই শব্দ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখন এইটা কোন অর্থে কে ব্যবহার করবে আমি মানে কারো করি না, ঠিক আছে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজের অপরাধের জন্য, নিজের চিন্তার জন্য দায়ী থাকবে, ঠিক আছে। আর কারো দ্বারা প্রভাবিত বায়াস্ট হতে চাচ্ছি না, আল্লাহ তাআলা হেফাজত করুক। তারপর বলছে ফামান শাহিদা মিনকুম, ফামান যে কেউ, শাহিদা সাক্ষী হয়, মিনকুম তোমাদের মধ্যে, শাহরন এই মাসের, শাহার শাহার মানে কি আশার বহু বছর, শাহার মানে কি এক বছর, মাস এই মাসের মানে রমজান মাসের, যে মাসে কোরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই মাসের যদি কেউ সাক্ষী হয়, মানে এই মাস যদি কেউ পায়। সাক্ষী হওয়া মানে কি, সাক্ষী হওয়া মানে কি এই মাস তাকাই তাকাই দেখা, এটা তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছে না। শাহাদা মানে তুমি দেখতেছো, তোমার সামনে চলতেছে, ঠিক আছে। এটার ব্যাখ্যা দিলে আরো বহু বহু শাহাদের একটা ব্যাখ্যা দেওয়া যাবে আলাদাভাবে, ঠিক আছে। আমি এগুলো নিয়ে নোট করে তারপরে মিনকুম শাহরন, শাহরন মাস, ফাল ইয়াসুমুহু সেজন্য তাতে সিয়াম পালন করে। তাতে মানে এই মাসের যদি কেউ সাক্ষী হয় তাহলে এই মাসে জানি সে সিয়াম পালন করে। ফাল ইয়াসুমু হু, হু মানে কি তার, তার মানে কি ওই যে ওই মাসে, ঠিক আছে। আমরা এইখানে বুঝি না, ঠিক আছে, এইখানে কিন্তু এইটা বুঝি না। কেন বুঝি না? কারণ আমার নিজের মতামতকে আমার মানে প্রতিষ্ঠা করতে হবে, এখানে হু বুঝি নাই, কিন্তু ওইখানে যাইয়ে বুঝি ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। এখানে এসে হু বুঝি কি কোরআন, কেন এখানে তো হু দ্বারা হু মানে অর্থ কোরআন লেখা নেই, তাহলে এখানে এসে হু বুঝলাম কেন? হু এটা ওই মার্জি করেছে, এটা ওই দিকে গিয়েছে, ঠিক আছে, এটা স্পষ্ট। শাহরন ফালিয়াসুমুহু সে জানি এই মাস, যে এই মাসের সাক্ষী পায় সে জানি এই মাসে কি করে, সিয়াম পালন করে। এখন ওই যে আল্লাহ তাআলা বলছে নির্দিষ্ট কয়েকদিন, এটা আবার কি? আমাদের একজন মানুষ একটা বছরের ভিতরে 30টা দিন, এটা নির্দিষ্ট কয়েকদিনই, ঠিক আছে, এইটা নির্দিষ্ট কয়েকদিনই, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে। এটা হলো মূল কথা। ফা ওমান কানা মারিদান, ওমান কানা আর যে অসুস্থ হবে, আও আলা সাফার এবং সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার যেন সে জানি পরবর্তীতে এই সংখ্যা পূরণ করে। পূর্বেও বলেছে, আবার এখানেও আল্লাহ তাআলা এই একই কথা বলেছে, 84তে আবার 85তে। ইউরিদুল্লাহু বিকুমুল উসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিতে চান না, তিনি চান মানুষকে শান্তি দিতে, সহজ করতে চান, তিনি কাউকে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চান না। এখন এটা দিয়ে অনেকে বলতেছে তাহলে এই যে সকাল থেকে না খাইয়ে থাকলাম, তাহলে কি এটা কষ্ট দেওয়া হলো না? এটা কষ্ট দেওয়া হলো না? হ্যাঁ, খুব কষ্ট দেওয়া হয়েছে, তো খুব কষ্ট দেওয়া হয়েছে। এর ব্যাখ্যা আল্লাহ তাআলা সামনে দিতেছে একদিন কি কষ্ট দেওয়া হয়েছে। কষ্ট দেওয়া কি? কষ্ট দেওয়া হইলো এই যে অসুস্থ থাকলে ছাড় দিছে, আবার সফরে থাকলে ছাড় দিছে, আবার কষ্ট দেওয়া কি? ঠিক আছে, এটা নিজস্ব প্রবৃত্তির অনুসরণের ব্যাখ্যা, ঠিক আছে।
তারপরে বলতেছে ইউরিদুল অলিতুকমিলুল ইদ্দাতা, অলিতুক যাতে তোমরা সংখ্যা পূরণ করো। সংখ্যা মানে কি? ওই যে মানে মাসের ভিতরে ওই সংখ্যাটাকে পূর্ণ করো। অলিতুকমিলুল ইদ্দাতা অলিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহর বরত্ব ঘোষণা করো। এখন আল্লাহর বরত্ব কিভাবে ঘোষণা করতাম? আল্লাহর বরত্ব কিভাবে? আল্লাহু আকবার বলতাম না কি কি বললে, কোনটা বললে মানে আলী তুকাব্বিরুল্লাহ, এটা কি বললে মানে এটা আল্লাহর বরত্ব ঘোষণা করবে? কিছু মানুষ তো দেখি যে এমন ব্যাখ্যা দেয় যে আল্লাহ আকবার মানে হলো মহান আজাব। এদের মাথায় আসলে আল্লাহ তাআলা কি যেন মানে ব্যাখ্যা আজগবি দেয়, ঠিক আছে? মানুষ এই কারণে এই যে কোরআনুল কারীমের পথে আসবে না। কিছু কিছু মানুষ এর নাম দিয়ে এমন এমন ব্যাখ্যা দেয় যাদের কারণে এই কোরআনকে আসলে মানুষের সামনে তুলে তুলে ধরা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তখন বলে যে ওই অমুকে এইটা দিছে, সে সমুখে সেইটা দিছে। এরকম অবস্থা অবস্থা দাঁড়িয়েছে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। তিনি তোমাদেরকে যে হেদায়াত দিয়েছেন, মানে ওই যে পথ নির্দেশের কথা আল্লাহ তাআলা কিন্তু পূর্বে বলে দিয়েছেন যে হেদায়াত দিয়েছেন। আবার ফালিয়াসুমুহু, যদি কেউ বলে সংখ্যার কথা, তাহলে তো এখানে উল্লেখ নেই। আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন ফামান শাহিদা মিনকুম শাহরান ফালিয়াসুমুহু। হু মানে এই শাহরান ফালিয়াসুমু, শাহর যে পাবে সে এই মাসে সিয়াম পালন করবে। এখন সিয়াম পালন কিভাবে করবে? আমি এই কারণে সব সিয়ামের আয়াতগুলো নিয়ে আসছি, যে এদিক ওদিক জানি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ অন্যভাবে যে করে করুক গা। প্রথমে বলে নিয়েছি কারো দ্বারা প্রভাবিত এবং বায়াস্ট হতে যাচ্ছি না। যাই হোক, আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকুর গুজারি হতে পারো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই গেল 183, 84, 85, 83 এবং 85 গেল। আমরা 86-তে এই বিষয় সম্পর্কে নেই, তারপর এই আয়াতটা পড়ি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আয়াত। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আর যখন আমার বান্দাগণ সালাক জিজ্ঞাসা করে, সোয়াল, ঠিক আছে? এখন আল্লাহ জানে এই আজগবি যারা অনুবাদের মানে নতুন অনুবাদ করে, ঠিক আছে, এরা আবার কোন আজগবি ব্যাখ্যা নিয়ে আসে। সালাকা ইবাদি, ইবাদ মানে কি? আব্দ থেকে ইবাদ, বান্দা, ঠিক আছে, যে তার হুকুম মতো পালন করে। ইবাদি আন্নি ফাইন্নি করিবুন, যদি জিজ্ঞাসা করে ইবাদি আন্নি করিব, জিজ্ঞাসা করে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। বান্দাগণ জিজ্ঞাসা করে আমার সম্পর্কে। এখানে ওই যে সালাকা ইবাদি আমার বান্দাগণ, আন্নি আমার সম্পর্কে, ঠিক আছে। ফাইন্নি করিবুন বলো আমি নিকটেই। উজিবু দাওয়াতিন দান ইজাদান, দাওয়াতির দাই ইজাদান, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়, মানে আমার ডাকে সাড়া দেয় মানে কি? যেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজাল, ঘোষণা করে দেওয়া যেন মানুষ পায়ে হেঁটে আসে অথবা উটের পিঠে চড়ে কৃষ্ণকায় সেই 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 কষ্ট করে আসে, ঠিক আছে। এইটা সাড়া দেওয়া, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধানকে নিজের জীবনে মানে পালন করা, ঠিক আছে, যেটা আমরা আমাদের মানে জানতে পারবো যে এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, ঠিক আছে। এবং আমার প্রতি ঈমান আনে, আশা করা যায় তারা সঠিক পথে চলবে। পরের আয়াতে যাচ্ছি। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, লাইলাতান অর্থ কি? লাইলুন মানে কি? লাইলাম মিনাল মসজিদিল হারাম ওয়াল লাইলি ইজা সাজা, কি অর্থ? লাইল অর্থ হলো রাত, ঠিক আছে। এটা অন্ধকার, অন্ধকারের আরবি আরো আলাদা আছে। জুলমাত অর্থ অন্ধকার, কুটকুটে অন্ধকার, তার আরবি আলাদা আছে, ঠিক আছে। আপনার মানে উদ্ধারিয়া চালা করিয়া তারপরে ওই অর্থ দিয়ে এইখানে আনতে হবে না, ঠিক আছে। আল্লাহ তাআলা ওই মানে ভুলে যায় না কোনোটা বলতে, অনেক উদ্ধারিয়া চালাক করে।
আমাদের বরিশালে মানে কয় উদ্ধারের চালাক, ঠিক আছে, চালাক করতে কয় না, তারপরেও পণ্ডিতি করো, ঠিক আছে, ওভার রাইটিং। উহিল্লা আলাকুম লাইলাতুস সিয়াম, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। হালাল, উহিল্লা হালাল করা হয়েছে। কিছুদিন আগে একটা ইয়াতে ঢুকেছিলাম, ওইখানে বলতেছে যে এটা নাকি আয়াত পড়লে মানে এটা মা বাপ এগুলো একসাথে পড়লে, ঠিক আছে, এটা নাকি খুব ঝামেলা হবে। কিরে, মানে কোরআনের আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন নাকি? কাউকে পরোয়া করেন নাকি আল্লাহ? কে মানে মানে লজ্জাটা পাবে কি? আকাম করার সময় লজ্জা পাও না? নিজের মন মতো প্রবৃত্তির ব্যাখ্যা করো। ইয়ার মাসিক আরো এই যে জন্মলাভ, পেটে গর্ভধারণ, এ বিষয়ে কোরআনে নাই? এতে লজ্জাবোধ হয় না? না, আজ খুবই যত সব ব্যাখ্যা এই এরা ওই লাহওয়াল হাদিস বল চিল্লাইতে চিল্লাইতে এরা মানে কোরআনকে এমন ভাবে মানে ইয়া করছে, আল্লাহ তাআলার মানে কি একটা অবস্থা। যাই হোক, মানে এই বিষয়ে আলোচনা করতেছি, তো এই কারণে মানে প্রত্যেকটা বিষয় আমি যখন বলি তখন প্রচালিত যারা ধর্মের ইয়া করে তাদের বিরুদ্ধেই বলতে হচ্ছে। কিন্তু আজকে এটা নিয়ে খুবই মানে কিভাবে অনুবাদগুলোকে মানে চেঞ্জ করে, তারপর কিভাবে আলাদা আলাদা করে মানে এমন এমন ব্যাখ্যা দিচ্ছে। তারপর বলতেছে রাফাসুম ইলা নিসাইকুম, নিসাইকুম মানে নারী, নারী, ঠিক আছে, এটা সূরা নিসা আছে, তারপরে বহু বহু আয়াতে আছে। এখন নিসা মানে নাকি অন্য কিছু অনেকে দাঁড়ায়, নিসা অর্থ এটা একটা অর্থের অনেকটা অর্থ হতে পারে। আপনি যদি এইভাবে ইয়া না করেন, আমরা যদি, তাহলে কিন্তু কোনো জায়গায় মিলানো যাবে না। এটা হবে মানে নিসা দিয়ে এখানে রাফাসু ইলা নিসাইকুম, তারপরে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের জন্য পরিচ্ছদ, তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানাত করেছিলে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন, মানে এই খেয়ানাতের আরবি আল্লাহ তাআলা বলতে তাখতানুন মানে খেয়ানাত, আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। ঠিক আছে, তোমাদেরকে তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু, মানে অতএব এখন তোমরা তাদের সাথে বাশিরুহুন্না মিলিত হও, ঠিক আছে, এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। ওয়াবতাগু, ওয়াবতাগু, ঠিক আছে, এবং অনুসন্ধান করো কি মা কাতাবাল্লাহু লাকুম। ওই জন্য বলছিলাম না যে কাতাবা অর্থ, কাতাবা মানে লিখে দেওয়া, ওইখানে অনুবাদ না করলেও আমরা কিন্তু বলেছি যে সামনে এটার অনুবাদ পাওয়া যাবে, অবশ্যই যাবে। এটা কেউ মানে ওই সালাত অর্থ, যখন অনেকে বলে যে এইখানেই আমার সালাত অর্থ এটা নিতে হইবে, না, আপনি ধারাবাহিকভাবে পড়তে যান না, আপনি নিজেই পেয়ে যাবেন, কোরআনের ভিতরেই এটার অনুবাদ পেয়ে যাবেন। এটার জন্য আপনার আলাদা কোনো মানে পণ্ডিতির দরকার হবে না। ঠিক আছে, যখন পণ্ডিতি করেছেন তখন নতুন করে এমন একটা আবিষ্কার করেন যাতে সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় হয়। ঠিক আছে, যাই হোক, ফাবতাগু তালাশ করো মা কাতাবাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন তা তোমরা তালাশ করো। আর আহার করো ও পান করো যতক্ষণ না অকুলু অশ্রাবু, এবং অকুলু, অকুলু অর্থ কি, মানে অকুলু মানে কি, এটা অর্থ কি অকুলু অশ্রাবু। ওই যে আয়াত একটা পড়েছিলাম ওইখানে সূরা আরাফের ভিতরে বোধহয়, এখানে বলছে তোমরা খাও এবং পান করো, অপচয় করো না, লা তাসরাফু, অপচয় করো না। ওইখানে কিন্তু খাও পান করো আরবি লাগছে অকুলু অশ্রাবু, ঠিক আছে। এখন এইখানে আসছে মানে ওনার পণ্ডিতি, খুব পণ্ডিতি ধরছে ওনার, এখানে এসে ওনার খাবার এবং পান করার অন্য রকমের অর্থ করতে হবে। তাহলে ওই যে ওইখানে গিয়েও সেই অন্য রকমের অর্থ করো না বাবা, সব জায়গায় চেঞ্জ করে ফেলো।
হুম তোমরা তারপরে খাও, আহার করো, পান করো যতক্ষণ না হাত্তা ইয়াতাবাইয়ান স্পষ্ট হয় লাকুমুল খাইতি ওয়াল আবিয়াত মিনাল খাইতি আল আসওয়াত মিনাল ফজর। ফজরের কথা দেখ আল্লাহ তালা বলে দিয়েছেন, কিন্তু এখানে ফজরের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যে ফজর পর্যন্ত, সেই ভোরের রেখা পর্যন্ত, যখন ফজর হয়, ভোর হয়, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত খাও এবং পান করো। এখন এই ভোর বলতে যদি কেউ মনে করে যে তার জীবনের মানে জীবনের সেই ভোর, মানে তার উপলব্ধি হয়েছে এটাই হলো তার ভোর, সেটা সে মনে করতে পারে। এটা অনেকে মনে করেও না। এটা মনে করার একটা কারণ থাকতে পারে যে হ্যাঁ জীবনের, ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা শুনেছিলাম যে সকালের জন্য অপেক্ষা করতে হয় না কি রে বোকা, কি সকালটা কি, তখন বলতেছে সকাল হলো তোমার জীবনের জাগরণই হলো সকাল। হ্যাঁ এটা হতে পারে, তবে এটা আপনি সব জায়গায় নিলে ওয়াল ফজর ওয়ালা ইয়াহালিল আসর, আরও ফজর সম্পর্কে যে আয়াতগুলো আছে আসলে এগুলো নিয়েই আমার ব্যাখ্যা বিশ্লেষণে বসা উচিত ছিল। ফজর দিয়ে যদি এইভাবে নেওয়া হয় তাহলে ওই যে ফজরের সালাতের কথা সূরা নূরের ভিতরে, ওইখানে ওইখানে মানে ব্যাখ্যাটা কি 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 করতে পারবে, এটাও তো ব্যাখ্যা। মানে পর্দার বিষয়ে একটা সময়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওইখানে, যে দুইটা টাইম, এশার সালাতের পরে এবং ফজরের সালাতের পরে দুইটি টাইমের কথা বলেছেন সূরা নূরের ভিতরে। ওই টাইমকে কি মানে ওই মানে জীবনের মোড় বুঝাতে পারবে? পারবে না, এটি সব জায়গায় সম্ভব না। যাই হোক, তারপরে মানে ফজরের আগ পর্যন্ত মানে খাওয়ার কথা। এই ফজর বললে আল্লাহ তালা ওই আবিয়াত, মানে খয়তুল আবিয়াত, আবিয়াত মানে সাদা, মিনাল খয়তুল আসওয়াদ মানে কালো রেখা, সাদা রেখা, কালো রেখা, মিনাল ফজর ফজরের, ঠিক আছে। সুম্মা তিম্মু, সুম্মা অতপর আতিম্মু পূর্ণ করো, সিয়ামা সিয়ামকে ইলাল্লাইল রাত পর্যন্ত। এখন রাত দ্বারা যে যে ব্যাখ্যা বুঝুক, কোরআন দিয়ে পড়ে তারপরে রাত পর্যন্ত মানে রাতের যখন কি হবে আগমন ঘটবে, কখন রাতের আগমন ঘটবে পর্যন্ত বলতে আমরা কি বুঝি, মানে এই যে কাগজটা, ঠিক আছে, এইটা থেকে মানে রংপুর থেকে গাইবান্ধা পর্যন্ত, মানে গাইবান্ধা পর্যন্ত বলতে আমরা এই যে একেবারে শেষ মাথায় যাইয়া, ঠিক আছে, যে সময়টা শুরু হবে না ওইটাকেই মানে গাইবান্ধা পর্যন্ত আমরা ধরব, ঠিক আছে। মানে সেই রাত কখন শুরু হবে এটা আমরা কোরআন থেকে মানে যাচাই করে নেব এবং ই করে নেব। ওই হাদিসের ভিতরে আছে যে ওমর এবং ওসমান তারাও নাকি মাগরিবের নামাজ টামাজ পড়িয়া তারপরে মানে ইফতার টিফতার যা যা খাওয়ার, খেজুর খাইতো বেশি, আরও যা যা খাওয়ার খাইতো, ঠিক আছে। এটা বললাম একটু হাদিস থেকে, কোনো প্রবলেম না, সমস্যা নাই। কেন সমস্যা নাই? এটা যার কাছে সমস্যা তার কাছে সমস্যা। এগুলো উদাহরণ এবং ইতিহাস, এগুলো বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। কিছুদিন আগে আমরা কি জানি রোজওয়ান নাকি কি আছে, এ বলতেছে কোনো ইতিহাস মিতিহাস কিচ্ছু মানি না, তারপর কোনো শব্দ মানি না, অর্থ মানি না। তাহলে তুই কোন অর্থ কইয়ে তারপরে কোরআন অনুবাদ করো? মানে এই সমস্ত মানুষের কথাও আমাদেরকে শুনতে হইবে, এদের কাছ থেকেও মানে জ্ঞান নিতে হবে। কি আজীব বিষয়! আমি শব্দ মানি না, এর অর্থটা কি? মানে ওই যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বায়ান তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বর্ণনা তো তিনি শিক্ষা দিয়েছেন, তার ভাষার বৈষম্য এগুলো তো সূরা রুমের ভিতরে আছে, যে এগুলো তো থাকবেই। ভাষা তো অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে, একটু কোরআন থেকেই তো নেবেন না। মানে কি আপনি কোরআনের একটা বিরোধী কথা বললেন, এটা নাকি এর কাছ থেকে আমাদের জ্ঞানের অনেক কিছু জানার আছে। যাই হোক, যার আছে আছে সে শুনতে থাক, আমাদের কোনো সমস্যা নাই। যাই হোক, তারপরে অতঃপর রাত পর্যন্ত তোমরা মসজিদে, এখানে ওয়ান্তুম আকিফুন ফিল মাসাজিদ, ওয়ান্তুম এবং তোমরা আকিফ, আকিফ করো। আকিফ কি? উকুফ
এটা কি, এটা নিয়ে আমরা একদিন একটা আলোচনা করা যেতে পারে, যেন উকুফ বা ওই যে কি এতেকাফ, এতেকাফের ওইখানে অনুবাদ করছে আকিফুন, যেটা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলছেন যে হে ইব্রাহিম, তুমি ঘরকে পবিত্র রাখো রুকুকারী, সেজদাকারী, তাওয়াফকারী এবং উকুফকারীদের জন্য, আছে কোরআনে। মানে এটা মসজিদেই হয়তো, মসজিদের সাথে আল্লাহর যে কালচার সিস্টেমের সাথেই হয়তো এটা সম্পর্কিত মসজিদ, যেটা যাই হোক, আমরা মসজিদ নিয়ে অনেক এটার অর্থ করতে গেলে বহু বহু সেজদা করার স্থান, আবার সেজদা আবার কি, সেজদা মানে বিনয়ী, এরকম বহু বহু কথা মানে বের হবে। এটা আবার সালাতের দিকে চলে দিবে, আবার সালাত নিয়ে মানে এদের ভিতরে বহু বহু ফেরকা আছে, ঠিক আছে। কারণ এগুলো নিয়ে আমরা বলি না, যে করুক করুক, তর্ক করে মারামারি করে। ওই দিন শুনলাম যে কারে জানি মানে তাদের অফিসে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এই নাকি কোরআন চর্চা, এই কোরআন চর্চা একজন সালাত পড়ে না আর একজন পড়ে, যে পড়ে না তারে নাকি অফিসেই ঢুকতে দেয় না। কোন জায়গায় এটা আমি এখানে বলবো না, এটা কি কোরআন চর্চা? এটা নিয়ে আমরা মানে খুব চর্চা করি। এই হলো অবস্থা। মানে হিংসা ছাড়াইতে যাইয়া, যে হুজুরের হিংসা ছাড়াই মাহফিলে মাহফিলে, এটা ছাড়াইতে যাইয়া আমরাই দেখা যায় বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ওইগুলা ছাড়াচ্ছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ এভাবেই বর্ণনা করেন আল্লাহ আয়াত, আল্লাহর আয়াত লিন্নাসি, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই গেল কত নম্বর আয়াত? 87 নম্বর আয়াত। এখন আমরা 196-তে যাই, বাকারার 196, দেখি ওইখানে কি বলছে সিয়াম সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা কিন্তু আমরা একটা চ্যাপ্টার মানে পড়লাম, শাহরু রমাদান থেকে শুরু করে। এইটা কিন্তু একটা চ্যাপ্টার, ঠিক আছে। মানে প্যারায় প্যারায় কোরআন কারিম নাজিল হয়েছে। এখন এইখানে আসছে 96 নম্বর আয়াতে। অনেকে আসে এইটার সাথে মানে ওইটা যুক্ত করিয়া, তারপর মারিয়ামের সাথে এইটা যুক্ত করিয়া, ওই মুজাদালার সাথে ওইটা যুক্ত করিয়া, মানে করে করতে থাকো। আর হজ ও উমরা, ফাতিমুল হাজ্জা, হজের অর্থ হজই করলাম, এখন যার যেভাবে খুশি সে সেইভাবে করে নেব। অল ওমরাতা লিল্লাহ, উমরা আল্লাহর জন্য। অতিম্মু, পূর্ণ করো। ফাইন উহসিরাত, অতবার যদি তোমরা আটকে পড়ো, তবে যে পশু সহজ হবে। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। এটি হলো ওই কাবার মানে হজের সাথে সম্পর্কিত আয়াত, হজ এবং উমরা। মানে এটাও নাকি নাই, ঠিক আছে। আমি তো ওইভাবে গুরুত্ব না দেওয়ার কারণ হলো যে এই যে আসলে আমরা সমাজে মানুষ ক্ষুধার্ত, তারপরে এই ইয়াতিম, মিসকিন, অভাবী, এদেরকে দান করার বিষয় যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তাদেরকে দান করারই বেশি ফজিলত কোরআনে এসেছে। এই জন্য হয়তো গুরুত্ব না দেওয়া যেতে পারে। কিন্তু আমি নাই বললে তাহলে এই যে আয়াতগুলো, আরো হজ সম্পর্কে বহু বহু আয়াত রয়েছে, ঠিক আছে। যাই হোক, আমরা হজ নিয়ে আলোচনা করছি না। যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথার যদি কোনো কষ্ট থাকে, তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবে এর মাধ্যমে ফিদিয়া দেবে। মানে কিসের জন্য? মাথায় যদি কোনো কষ্ট থাকে, মানে এই যে মাথা মুন্ডানো একটা বিষয় আছে না, যে মানে মুহাল্লিকিনা বাইনা রুউসাহুম, সুরাইয়ার ভিতরে, মানে রুস মানে কি মাথা, মুহাল্লিক হলক করা, হলক মানে কি কেটে ফেলা, মানে একেবারে করা, হলক করা, হলক মানে কি কাটা, ঠিক আছে। এটা আপনারা করলে এই যে তাহলিক থেকে হলক, ওইটা এখানেও শব্দটা এসেছে। মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু।
আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবাইয়ের মাধ্যমে ফিদিয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবাই করবে, কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন, যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে, এই হলো পূর্ণ 10 দিন। এই হলো পূর্ণ 10 দিন। এখন এই পূর্ণ 10 দিন মানে হলো ওই যে এই 10 দিন, ঠিক আছে? একজন হেসে বলতেছে এই 10 দিন, এই 10 দিন বুঝতে পেরেছেন? মানে ওইখানে আল্লাহ যেন ফাইদ্দাত মিন আইয়ামিন উখর বলছে না, সেই ইদ্দাত পূরণের কথা সেই 10 দিন নাকি এইটা? এখানে তো শাহরন ফারিয়াসুমুহু বলছে, মাসে রোজা রাখতে বলছে, মাস ব্যাপী। এই মাস যে সাক্ষী পাবে তাকে রোজা রাখতে বলেছে, ঠিক আছে? এটা তো হজের সাথে সম্পৃক্ত। হজের মাস আর সিয়াম মাস কি এক নাকি? এখন কি সেই ঈদ চলে, হজের মৌসুম চলে? যাই হোক, বেশি পণ্ডিতি করলে আবার সমস্যা আছে। তারপর 7 দিন সিয়াম পালন করবে, এই হলো পূর্ণ 10 দিন। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজাব দানে কঠোর। এই আমরা গেল কত নম্বর আয়াত? 196, 1 2 3 4 5। তারপর হলো 492, মানে 492 হলো যে ওমা কানা লিমুমিন আইয়ুকাতিলু মুমিন ইল্লা খাতা। আর কোনো মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা, তবে ভুলবশত যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত রক্তপান দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিজনের কাছে। তবে তারা যদি সাদাকা করে দেয়, আর সে যদি তোমাদের শত্রু কওমের হয় এবং সে মুমিন, তাহলে একজন মুমিন দাস মুক্ত করবে। আর যদি এমন কওমের হয় যাদের মধ্যে তোমাদের মধ্যে সন্ধি চুক্তি, তাহলে দিয়াত দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে এবং একজন মুমিন দাসের কাছে। তবে যদি না পায় তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ, আর আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানে দিয়াতের বিষয়ে আলোচনা করা হয়েছে, মানে অনিচ্ছাকৃত বা ভুলবশত হত্যার বিষয়ে মানে এখানে আলোচনা করা হয়েছে। এখন এই আয়াত নিয়ে কি ওইখানে কেউ বসাবে যে আমরা 2 মাস সিয়াম পালন করব? এই জন্য শাহরাইন মানে কি? শাহরাইন আশার, শাহরাইন মানে কি? শাহরুন মানে তো মাস, শাহরাইন মানে 2 মাস। মানে 2 মাস কি করতে হবে? সিয়াম অর্থ নাকি ঝগড়া করা, মানে ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাইয়া তারপরে ওনার সাথে মানে বিতর্ক করা, এই বিতর্কের মাধ্যমে তারপর ওয়াজ করা, এটা মানে প্রশিক্ষণ দেওয়া। এই কথা আল্লাহ অন্য জায়গায় বলে নাই। এইটা আপনার এইখানে পণ্ডিতি করিয়া তারপরে এইটা সিএম এর অর্থ এইটা লাগাতে হবে কেন? আমরা যাচ্ছি সামনে, দেখি সিএম এর অর্থ আসলে আল্লাহ কি বলছে। কাতাবা অর্থ তো লিখিত বিধিবদ্ধ, এটা আমি প্রথম বলছি, পরে কিন্তু আমরা পেয়েও গেছি ফরজ আসলে। যাই হোক, তবে 2 মাস রোজা রাখবে, এটা ফিদিয়ার বিষয়ে গেল। তারপরে হলো এই 5-89, এটা হলো এই যে ওয়াদা, মানে অঙ্গীকারের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি আলোচনা আমরা সামনে যাচ্ছি। আর আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু এই যে লা ইয়াখুযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম অর্থ কসম। এটা মানে অন্যান্য আয়াত দিয়ে আমরা দেখতে পারি। পরবর্তী এগুলো নিয়ে আলাদা আলাদা মানে আলোচনা করা যায়, ঠিক আছে? যাই হোক, কসমের ব্যাপারে কিন্তু যে কসম তোমরা দৃঢ়তার
দৃঢ়ভাবে করো, সেই কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফফারা হলো 10 জন মিসকিনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদের বস্ত্র দান কিংবা দাস দাসী মুক্তি করা। অতএব যে সমর্থ রাখে না তবে 3 দিন সিয়াম পালন করবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। এখানে কিন্তু সিয়ামের মানে ধরন আল্লাহ তাআলা বলে দেয়নি, ঠিক আছে। যাই হোক, পরে আমরা দেখি কি হয়। কাফারা যদি তোমাদের কসম করো আর তোমরা তোমাদের কসম হেফাজত করো, এমনি ভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শুকর আদায় করো। এই গেল 95। আমরা শেষে মানে একটা এটার উপরে সব শেষ হইলে 14টা আয়াত আমরা মানে এটার উপরে একটা সংক্ষিপ্ত সারমর্ম ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। 58 আমরা যাচ্ছি। পরবর্তীতে দেখি কোন সূরা, সূরা মারিয়াম। মারিয়াম হলো 19 নম্বর সূরা। 19 নম্বর সূরার 26 নম্বর আয়াত। অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। ঠিক আছে, এখানে খাইতে বলছে। কিছুদিন আগে আমার একজনে বলছে কি যে রোজা রাখতে হইবে খাইয়ে এবং পান করিয়া। তাই কিভাবে বলে? কোরআনের আয়াত আছে। আচ্ছা, কি আছে? ফাকুলি ওয়াশরাবি। এই কুলি আর অশরাবি এটা তো বাকারাতেও আছে। ওইখানে যে মানে বিষয়টা কি হলো, এখানে খাওয়া হইলো আর ওখানে ঘুমাইবে। এখানে ঘুম হবে? খাও এবং পান করো, চোখ জুড়াও, আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। তো ইন্নি নাজারতু। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুই বলবো না। এখানে সিয়াম শব্দটি এসেছে, আমি একটু আরো বলি। অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও। ফাইম্মা তারিয়ান্নাল বাসার আহাদান। কোন মানুষের সাথে যখন দেখা হবে, ফাকুলি বলবে ইন্নি নাজার তুলি রহমান, আমি মানত করেছি রহমানের জন্য সাওমা এবং সাওম। ফামান, ঠিক আছে, পরম করুণা চুপ থাকার মানত করেছি। এখানে ফালান উকাল্লিমাল ইয়াওমা নাসিয়া। অতএব আমি কোনো কিছু মানুষের সাথে কোনো কথা বলবো না। এটা হলো সিয়াম। এখানে সিয়াম করছে কি যে কোনো মানুষের সাথে কথা বলবেন, এটা একটা সিয়ামের পদ্ধতি। মানে কথা কইয়েন না, আপনি একটু মানুষের সাথে এড়াই চলেন। এটা সবসময়ের জন্য একজন মানুষ নিরাপদ থাকার জন্য, ওই যে এটা নিরাপদ থাকার জন্য, ঠিক আছে। একজন জাহেল মানুষের সাথে যে ঝগড়া না করিয়া একটু নিরাপদ থাকা, এটা একটা সিয়ামের অন্তর্ভুক্ত হতে পারে, ঠিক আছে। ওইটা মারিয়ামের আল্লাহ সাল্লামের কাহিনী যে নইটা বলছে যে তার ছেলের মানে গর্ভ ধারণের বিষয়, এই বিষয়টাই আসলে এখানে কাহিনী আছে, ঠিক আছে। আরো বহু কাহিনী মানে মারিয়াম, ঈসা, তারপর জাকারিয়া, তারপরে ইয়াহিয়া, এদের বিষয়ে সূরা মারিয়াম এবং সূরা আল ইমরানে বহু কাহিনী কথা আছে, ঠিক আছে। আপনারা দেখে নিয়েন। আমাদের মূল উদ্দেশ্য তো আর এগুলো আলোচনা করা না, মূল উদ্দেশ্য হলো সিয়াম নিয়ে। তারপরে আমরা যাচ্ছি 33-এর 35। 33-এর 35। নিশ্চয়ই মুসলিম পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, অনুগত পুরুষ নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত বা ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। এখন যারা বলে যেন ওই কি আয়াত বলতে নাকি তাদের খুব লজ্জা লাগবে, তাহলে এই আয়াত কিভাবে বলবো? যে ওই যে আল্লাহ বলছে যে মুমিন তুমি তোমার চোখ এবং লজ্জা স্থানকে হেফাজত করো। লজ্জা রে লজ্জা, আলে কোরআনদের লজ্জা, ঠিক আছে। আলে কোরআনদের খুব লজ্জা কোরআন বলতে, অপব্যাখ্যা করতে মানে কোনো লজ্জা নেই, ঠিক আছে। আমি একটু ব্যঙ্গাই বললাম, আলে কোরআন আসলে কোরআনে কোনো শব্দও নাই, এটা হাদিসের শব্দ। তারপর
আছে আর 58-তে 58-4 ফামান লাম ইয়াজিদ ফাসিয়াম শাহরান, মানে জিহারের বিষয় বলছে যে জিহার করলে, এই জিহারটা তো আসলে ইসলাম আল্লাহ তাআলা ওইভাবে মানুষের জন্য বিধান দেয় না। এটা নিয়ে আমরা ওই আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছি যে এইটা এখানেও লাগাতার 2 মাস সিয়াম পালন করা আল্লাহ তাআলা বলেছেন। এখন এখানে আমরা যে বিষয়গুলো পেয়েছি আজকের মতো এখানেই আমাদের কোরআন থেকে বলা, মানে এখন কোরআন থেকেই মানে ওইগুলো নিয়ে চিন্তা করব এবং মানে আলোচনা করব, ঠিক আছে? মানে মূল কথা বলা শেষ। আল্লাহ তাআলা যেগুলো বলেছে এখন একটু বিশ্লেষণ, ব্যক্তিগত না, কোরআন বিশ্লেষণ। বাকারার 183, 184 এইটা আল্লাহ তাআলা বলেছেন পূর্ববর্তী এবং তোমাদের জন্য কুতিবা করা হয়েছে। এখানে অর্থ করছে মানে ফরজ, কিন্তু আমরা কুতিবা অর্থ জানি বিধিবদ্ধ করা বা লিখিয়ে দেওয়া, ঠিক আছে? আল্লাহ যদি লিখে দেয় সেটা আমাদের জন্য আসলে পালন করা, মানে কি কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তারপরে বলছে যে মানে ফাইদাতি মিনে বিভিন্ন কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আসছে আর একটা বিষয় নিয়ে, ওইটা সিয়াম নিয়ে একটা আলোচনা করছে, এটা টপিক কিন্তু এখানে শেষ 2টা আয়াতে। পরে আসছে শাহরু রমাদান মাস থেকে শুরু, এইটা থেকে শুরু করে এইটা এখানে 3-4টা আয়াত নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। সেইখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে এবং শাহরু রমাদান, রমাদান অর্থ হলো প্রচণ্ড গরম রোদ্দুর, এটা নিয়ে অনেক কথা আমি পড়েছিলাম যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, এরকম যেটায় রমাজান মাস, ঠিক আছে? এখন ওই যে বলছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন নাজিল করা হয়েছে, এবং সেটা কিসের জন্য? সুস্পষ্ট বর্ণনা। আর কিসের জন্য? মানুষের জন্য পথ নির্দেশ। আর কিসের জন্য? মানুষের জন্য সত্য মিথ্যার মানে পার্থক্য। এখানে ফুরকান অর্থ কি সত্য এবং মিথ্যা শব্দটি এখানে আছে? নাই। কিন্তু ফুরকান অর্থ মানে ওইটা বোঝা যায়, ফারাক মানে পার্থক্য করা, কি ভালো মন্দ পার্থক্য করা। ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, ঠিক আছে? পার্থক্য জান্নাত এবং জাহান্নাম, ঠিক আছে? তারপরে কি বলছে? জেন ফামান শাহিদা মিনকুম শাহরান ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই শাহরের সাক্ষী পায়, উপস্থিতি পায়, সে জানি এই মাসে সিয়াম পালন করে। কিভাবে করবে? এটা পরবর্তীতে আয়াতে আসে আল্লাহ তাআলা বলতেছেন যে এইটা করবে হইলো ওই যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা খাবে এবং পান করবে। তারপর কি করবে? খাবার দাবার শেষ হলে তারপরে তোমরা সিয়াম পালন করবে। এটি কোন পর্যন্ত? আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত। কি সিয়াম কি কোন পর্যন্ত পালন করবে? রাত পর্যন্ত পালন করবে। তাহলে তারপরে বলেছে কি সেই মানে দিনের ভিতরে কি করতে পারবে না? স্ত্রীদের সাথে মেরি মেলামেশা বা এই। পরবর্তীতে বলছে কি জেন তারপরে তোমরা তারা শস্য খায়াত বা এরকম বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক আছে? হুন্না লেবাসুল্লাহ হুন্না মানে পোশাক বলে বর্ণনা করেছেন, ঠিক আছে? এখন তারপরে কয়েক আয়াত গিয়ে যে হজের বর্ণনা দিতে গিয়ে হজের কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে কিন্তু হজের আলোচনা রয়েছে, যেন হজের মানে যদি কেউ এই হজ পায়, তারপরে কোরবানি তারপর মাথা মুন্ডাতে না পারে, ঠিক আছে, তাহলে সে কি করবে? সে 3টে সেখানে বসে রোজা রাখবে আর বাড়িতে এসে 7টা সিয়াম পালন করবে, 10টা সিয়াম পূর্ণ করবে। মানে 10টা সিয়াম পূর্ণ করার কথা বলছে, ঠিক আছে? এখন এই যে তারপরে আমরা গিয়েছি কোথায়? সূরা মাইদাতে, সূরা নিসাতে আছে। এই নিসার বিষয়টা হলো যে দিয়াতের বিষয়, মানে মানুষ হত্যা অনিচ্ছাকৃতভাবে হত্যা করলে কি করতে হবে এই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপরে সূরা আল
মায়েদায় এসে আল্লাহ তাআলা বলেছেন যে অনর্থক কসমের বিষয় তোমরা কি কি করবে। এই গেল সূরা মায়েদায়। তারপরে আমরা গেলাম কোথায়? সূরা মারিয়াম। মারিয়াম তিনি খাও এবং পান করো, ঠিক আছে, এবং এমনি নাজার তো লির রহমানি সাওমা, আমি আল্লাহ তাআলার জন্য কি করেছি? সাওম এবং মানত করেছি, ঠিক আছে, খাও এবং পান করো। ওইটার আলোচনা, ঠিক আছে, ওইখানে। তারপরে কোনখানে গেলাম? তারপরে সূরা আহজাবে আল্লাহ তাআলা মানে কিছু মানুষের গুণাবলী বর্ণনা করেছেন। হ্যাঁ, এই হলো কাহিনী। আর তারপরে সূরা মুজাদালায় কি বলেছেন? যে ওই যে ই করে না, জিহারের বিষয়, ঠিক আছে, এই বিষয় নিয়ে সূরা আহজাবেও বর্ণনা রয়েছে। আমরা তো জিহাদ নিয়ে আসলে আলোচনা করতেছি না, ঠিক আছে, অথবা অঙ্গীকার নিয়ে আলোচনা করতেছি না, দিয়াত নিয়ে আলোচনা করতেছি না, কাবা মানে ওই যে হজ উমরা, এটা নিয়ে আলোচনা করতেছি না। আমাদের মূল ফোকাস তো রমজান নিয়ে বা সিয়াম নিয়ে। এই হলো মোটামুটি কথা। মানে সিয়ামের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, খাওয়ার পান করো, ঠিক আছে, সকাল টু রাত না খাইয়ে থাকে, মানে ই করো, আল্লাহ তাআলার খুঁজতে থাকো, ঠিক আছে। এটা আল্লাহ বলছে সকাল থেকে রাত পর্যন্ত। এই আয়াতের মানে আমরা কিভাবে মানে ইয়ে করব? যার খুশি যেভাবে করুক করুক, ঠিক আছে। এটা হলো আমাদের মোটামুটি বুঝ, ঠিক আছে। যার ব্যাখ্যা নিয়ে এসে চলুক, যার হিসাব সে দেবে। হ্যাঁ, আমাদের বুঝ হলো যে না, আমার হিসাব আমার দিতে হইবে। আমার কোনো ব্যক্তির ব্যাখ্যায় আমি চলতে চাচ্ছি না, ঠিক আছে। কোরআনুল কারীম আছে, ঠিক আছে, হয়তো জানার জন্য। আহলাদ জিকির যারা, আহলাদ জিকির যদি এমন ব্যাখ্যা করে যা দুনিয়ার কেউ শুনে না, ও আহলাদ জিকির নো বন্ড, ঠিক আছে। আহলাদ জিকির ওটা মানুষের কথাই তার জ্ঞানের মানদণ্ড, ঠিক আছে। এমন ব্যাখ্যা, এমন অনুবাদ, এমন মানে বিশ্লেষণ যা দুনিয়ার কেউ শুনবে না, ঠিক আছে। এই হলো মূল কথা, ঠিক আছে। কেউ কিচ্ছু বোঝে না। ইসলামিক ফাউন্ডেশন সব ভুল করছে। পণ্ডিত আইছে মানে কোথা থেকে? ইসলামিক ফাউন্ডেশন ভুল করছে, বায়ান ফাউন্ডেশন ভুল করছে, সবাই ভুল করছে, ঠিক আছে। কে সঠিক করতে এসেছে? যে আরবি ঠিক করে পড়তে পারে না, আরবিও পারে না, বাংলাও ঠিক করে উচ্চারণ করতে পারে না, একাডেমিক নলেজ ওইভাবে আছে কিনা সন্দেহ আছে। সে আসছে নতুন অর্থ ঠিক করতে। ওই দিন একজনকে ধরেছিলাম রাসূল দাবি করেনেওয়ালা। কিন্তু রাসূল দাবি করো, তুমি আহলা জিকিরও তো দাবি করতে পারো না। নিজের কাছে জিজ্ঞাসা করেছো যে নিজে কি? পাগলের মতো বকে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। সবাই সিয়ামের শিক্ষা, আমরা কিছু মানে কথা বলে ফেলেছি এদিক ওদিক, এগুলো আসলে বলার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য তো কোরআনকে মানে বলাই। এই কারণে আমরা কোরআনের কথাগুলো তুলেও ধরেছি। 14টি আয়াত নিয়ে আমরা কথা বলেছি। 14 বার এসেছে, 14টি আয়াত না, সরি, 14 বার এসেছে এই সিয়াম শব্দটি। আমরা এটা উল্লেখ করেছি যে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা বা বেঁচে থাকা অন্যায় অপরাধ থেকে, নিজেকে আত্মসমালোচনা করা। মানে ওই যে ব্যক্তি শুধু খাইলো, মানে ক্ষুধার্ত থাকলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, তার সিয়াম দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? তার সিয়াম তো আল্লাহর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কিন্তু কারোর প্রতি মুখাপেক্ষী না। আমি সিয়াম পালন করতেছি কেন? ওই সারাদিন দিনের বেলায় কি করি, যে খাবার দাবার বন্ধ রাখি, ওইটাকে মানে চর্চায় থাকতে পারি যে আল্লাহ, আমি রুমের ভিতরে বসেও খাই নাই। এই রুমের ভিতরে বসে না খাওয়া মানুষটা আল্লাহর ভয়ে সে আবার মিথ্যে কথা বলে, মানে তার ভিতরে ওই সেন্স ঢোকে না যে সে কিসের জন্য সিয়ামটা পালন করেছে, ঠিক আছে। আর কথা বলি না আমি প্রত্যেকদিন, আজকে আর বলবো না, 1 ঘন্টা তারপরে হয়ে গিয়েছে, ঠিক আছে। আজকের মতো রাখি, এই পর্যন্ত।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সিয়াম নিয়ে কথা বললাম, চিন্তা করবেন এবং ভাববেন। আর সকলকে আশা করব যে ভালোভাবে কোরআনুল করিমকে ভুল ব্যাখ্যা থেকে বিরত থাকার চেষ্টা করি, নিজে কোরআন মেনে চলি, অন্যকে উদ্বুদ্ধ করি, এমন ব্যাখ্যা দিয়ে মানুষের চেঁচা না খাই, ঠিক আছে? যে ব্যাখ্যা দুনিয়ার পৃথিবীর কেউ দেয় নাই, এমনকি মানে পৃথিবীর কেউ দেয় নাই। সত্য কেউ না কেউ বলেই, ঠিক আছে? ইতিহাস যারা লেখছে এগুলো ভুল সত্যি হইবে, এটা ঠিক, কিন্তু এই কারণে সব ইতিহাস মানে কাটতে দিয়ে, ঠিক আছে, মানে পাতিহাস বললে, ঠিক আছে, এটা মার খাওয়ার কাজ। তারপর যখন বলবো না যে কোনো ভাষা টাষা মানি না, তাহলে ভাষা মানি না তখন বললে কি তুই, এগুলো মার খাওয়ার কাজ, ঠিক আছে? এইরকম এই কোরআন ছিল নাকি? এমন ব্যাখ্যা যেটা পৃথিবীর কেউ বুঝে না, এটা কোরআন হইল? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাইয়ে মানুষের কাছে বলতো যে এইটা কোরআন। ও আল্লাহ, নবী আপনি এটা কি ব্যাখ্যা কইলেন? এটা তো জীবনে উনিনি। মানে বিষয়টা কি একটা হাস্যকর হয়ে গেল না? এই মাতা পিতার সাথে ভালো ব্যবহার করুন, একেবারে সিম্পল। আল্লাহর সাথে শিরিক করো না, অংশীদারিত্ব সাব্যস্ত করো না। সেই অংশীদারিত্ব কি, সেইটা না আমরা তুলে ধরবো। সিয়াম পালন করো, রাত্র এটা এইটা বিরত থাকো অন্যায় অপরাধ কাছ থেকে। এই সিম্পল কথাগুলোকে আমরা এমন এমন ব্যাখ্যা দেয়, এমন এমন মানে গোলাটো করে, ঠিক আছে? তাহলে তো কোরআন কঠিন জিনিস, খুব কঠিন। তোরা কও সঠিক মানে সহজ, আবার তোমরাই বলো মানে কি খুব এই সহজ বলো, আবার এমন কঠিন করে মানে বলে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।